من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله العظيم আজকে 27 জুলাই 2025 নাইলাছড়ি ইসলামী যুব সংগঠন কাউখালী রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা পর্দার আড়ালে মওজুদ আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে, যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান আমিন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, রব মূলত আমাদেরকে জান্নাতের জন্য বানিয়েছেন। মায়ের পেট যেমন থাকার জায়গা না, দুনিয়ার পেটও থাকার জায়গা না। মায়ের পেট দিয়েছেন কেন? মায়ের পেটে আমাদেরকে দেওয়া হয়েছিল কেন? আমাদের শরীরটা তৈরি করার জন্য, যেন দুনিয়ার উপযুক্ত হই। আর দুনিয়ার পেটে কেন দিয়েছেন? যেন আমরা রূহটাকে জান্নাতের উপযুক্ত করি। মায়ের পেট ছাড়া দুনিয়া আসার সুযোগ ছিল না, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কি বলছি বলেন? মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো সুযোগ আছে? তো দুনিয়ার পেট ছাড়া কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তো যে বাচ্চা দুনিয়াতে মায়ের পেটে অসম্পূর্ণ,
সে দুনিয়াতে সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। সে দুনিয়াতে অসম্পূর্ণ বাচ্চা। যেমন এখানে 5টা আঙ্গুল আছে, কেউ যদি একটা আঙ্গুল ছাড়া মায়ের পেটে 4টা আঙ্গুল তৈরি হয়, এক আঙ্গুল ছাড়া দুনিয়াতে আসে, সে কি দুনিয়াতে 5 আঙ্গুলওয়ালা হবে না 4 আঙ্গুলওয়ালা? 4 আঙ্গুলওয়ালা হবে। এবার দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তার আরেক আঙ্গুল পুরা করে দিবে? পারবে না। তাইলে বোঝা গেছে মায়ের পেটে 5 আঙ্গুল তৈরি করার জন্য দিয়েছে। মায়ের পেটে 5টা আঙ্গুল তৈরি হবে, 5 এই আঙ্গুল তৈরি হবে। মায়ের পেটে চোখ তৈরি হবে, কান তৈরি হবে, জবান তৈরি হবে। বডি তৈরি হয়েছে মায়ের পেটে। মায়ের পেটে তৈরি করেছে কেন? দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। বলেন, দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। আমার আপনাদের ভাষা জানা নেই, আমার মনে হয় নিশ্চয়ই আপনারা আমার ভাষা বুঝবেন। জি জি। আপনাদের এখানে অধিকাংশ মানুষ নোয়াখালী, কুমিল্লা, জি, হ্যাঁ, সন্দীপ। সন্দ্বীপে। তা আমরা তো নোয়াখালী আর সন্দ্বীপ কাছাকাছি। তাহলে হ্যাঁ আর না বলা লাগবে। মায়ের পেটে দিলেন কেন? দুনিয়ার উপযোগী হওয়ার জন্য। দুনিয়ার উপযোগী হওয়ার জন্য। এবার দুনিয়াতে দিলেন কেন? আখিরাতের বলেন, জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। জান্নাতের উপযোগী হওয়ার জন্য। তাহলে মায়ের পেটে মায়ের পেটে 5 আঙ্গুল, দুনিয়াতে 5 আঙ্গুল। এই জন্য মায়ের পেটে যেমন 5 আঙ্গুল হলে দুনিয়ায় 5 আঙ্গুলওয়ালা। দুনিয়ার পেটে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা ওয়ালা, তো আখিরাতে সে পূর্ণাঙ্গ মুসলমান। কি ভাই? এই 4টা ওয়ালা পূর্ণাঙ্গ মানুষ না অপূর্ণাঙ্গ মানুষ? 3টা ওয়ালা অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। 5টা ওয়ালা পূর্ণাঙ্গ। আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা আছে বলেন? 5টা। আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। ঠিক। কয়টা আছে বলেন? 5টা। 5টা। তাহলে বোঝা গেছে 5 ছাড়া দুনিয়া অচল, আর 5 ছাড়া জান্নাত অচল। এই 5 ছাড়া দুনিয়া অচল, ওই 5 ছাড়া আখিরাত অচল। বলেন, কি বলছি বলেন? 5 ছাড়া কি অচল? দুনিয়া অচল। চোখ নাই, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে, এটা দুনিয়া সচল না অচল? অচল। বুঝতেছি। এবার কান নাই, অচল না সচল? অচল। তাইলে বোঝা গেছে মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও বসেন, আমি 1 ঘন্টা এলান দিয়েছি, 1 ঘন্টা। খুব বেশি কষ্ট হবে না আপনাদের। কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 11টা, সকাল 11টা। এই জন্য আমি এলান দিয়েছি 1 ঘন্টা। আপনারাও বসেন, ইনশাল্লাহ 1 ঘন্টা সবক হবে ইনশাল্লাহ। রাসূল করিম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সামনে, মাতাফের সামনে, মুলতাজিমের সামনে মাতাফে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম সামনে বসা ছিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদ তালা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন মানুষ আসলো, উদয় হলো একজন মানুষের। কোত্থেকে যে আসলো আমরা কেউ কিছু বুঝলাম না। আলাইহি শাদীদু বায়াদিস সিয়াব, কাপড় একদম সাদা, শাদীদু সাওয়াদিস শাআর, চুল একদম কালো, লাল বালিয়াতুস সাফার, বোঝা যাচ্ছিল না, দূর থেকে আসছে এটা বোঝা যাচ্ছিল না। সে যে এত লম্বা সফর করে আসছে এটা বোঝা যাচ্ছিল না। কিন্তু লাম ইয়ারিফু আহাদ, আমার থেকে কেউ তাকে চিনতেছিল না। অভিনব, চেহারাও সুন্দর, জামাও সুন্দর, চুলগুলো ভাঁজ করা, সফরের কোনো নিশানা বোঝা যাচ্ছিল না। এসে সে কি করলেন? রাসূলের সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, 2 তরজমা, তার 2 হাত হয়তো রাসূলের রানের উপরে রেখে দিয়েছে, অথবা নিজের রানের উপরে রেখে দিয়েছে। নিজে আমরা তাশাহুদে যেভাবে বসি এভাবে রেখে দিয়েছে। রেখে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ মাল ইসলাম,
বলো তো ইসলাম কি? এবার রাসূল বললেন আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমি এটা সাক্ষী দিবা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুমি এটা সাক্ষী দিবা। পড়েন আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا ইল্লাল্লাহ إله إلا الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله। তুমি এটা জবানে বলবা, এটা হলো ইসলাম। এটা জবানে বলবা, এটা হলো কি? ইসলাম। এবার সামনে আরো দিলেন সবক, ওয়াতুকিমাস সালাহ, তুমি পড়বা নামাজ, ওয়াতাসুমা রমাদানা, তুমি রাখবা রোজা, ওয়াতুতিয়াজ যাকাতা, যাকাত দিবা, ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি হজ ফরজ হয় তাহলে হজ করবা। তাহলে ইসলাম কয়টা দিলেন? জবাব কয়টা? পাঁচটা। এক নাম্বার কালিমা শাহাদাত, শাহাদাত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, রোজা, 4 নাম্বার যাকাত, যাকাত, 5 নাম্বার হজ। এবার বলুন তো দেখি, আমি যদি বলি ঘর বানানো হয় 5টা দিয়ে, রড, বালি, সিমেন্ট, পানি, ইট, কয়টা? পাঁচটা। একজনের কাছে পানি নাই, তার ঘরটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। তার ঘর হবে না? হবে না? হবে না, হবে না, শুধু পানি নাই, তার ঘর হবে না? হবে না? হবে না, হবে। হবে না। আর কয়টা আছে? 4টা। বালি আছে, ইটও আছে, রডও আছে, সিমেন্টও আছে, শুধু পানি নাই? হবে না, আবার বলেন, হবে না, জোরে বলেন, হবে না, বলেন হবে না। হবে না। তাহলে ইসলাম কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ, কালিমা শাহাদাত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, রোজা, 4 নাম্বার যাকাত, যাকাত, 5 নাম্বার হজ। এই 5টার কোনটা বাদ দিলে ইসলাম হবে? হবে না। বুঝে গেছেন? সব লাগবে, 5টা লাগবে। কোনটা লাগবে? 5টা সব লাগবে। কয়টা? 5টা। আবার বলেন, 5টা। সবাই বলেন। 5টা। কালিমা, কালিমা, নামাজ, নামাজ, রোজা, রোজা, হজ, হজ, যাকাত। যাকাত। আচ্ছা, শুধু বালি নাই আর 4টা আছে, ঘর কবে হবে? হবে না, শুধু সিমেন্ট নাই আর 4টা আছে, ঘর কবে হবে? হবে না, তাহলে নামাজ নাই আর 4টা আছে, ইসলামের ঘর কবে হবে? হবে না। মাশাআল্লাহ, ঠিক আছে। সব মুখস্থ হয়েছে? বলো এক কয়টা? 5টা। কি কি? কালিমা শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার আমি যেন বললাম রব্বুল আলামিন, আমরা গরিব মানুষ, আমাদের উপর তো যাকাত নাই, আমাদের উপর তো হজ নাই। রব যেন বলেন তোমাদের জন্য অন্য 5টা দিয়ে দিলাম, যাও। আর 5টা দিয়ে দিলাম, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ। এখানে কয়টা? 5টা। বলুন, ফজর, ফজর, যোহর, জোহর, আসর, আসর, মাগরিব, মাগরিব, ইশা। প্রতিদিন সবক কয়টা? 5টা। কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এবার একটা আছে একটা নাই, আরেকটা আছে আরেকটা নাই, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। অপূর্ণাঙ্গ দিয়ে ঘর তৈরি হয় না। হয় না, হ্যাঁ? হয় না। তাহলে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসি, ইসলামের ঘর 5টা দিয়ে তৈরি হয়। 5টা দিয়ে দাঁড়িয়ে আছে ইসলামের ঘর। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার নামাজ, নামাজ, কয় অর্থ? 5 ওয়াক্ত। আবার বলেন। 5 ওয়াক্ত। এবার বলেন কে কে পড়বো বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহ নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন। নামাজ ছাড়া ওই মুসলিম কেমন, মাথা ছাড়া মানুষটা যেমন। মাথা ছাড়া মানুষ কেমন? মাথা ছাড়া মানুষ হয় না, ভূত। ভূত এ বাবা কোন দেশি? বাবা বলতেছে নামাজ ছাড়া ভূত। ভূত আরে মাথা ছাড়া ভূত। মাথা ছাড়া যেভাবে ভূত, নামাজ ছাড়া এভাবে ভূত।
নামাজ ছাড়া মুসলিম মুসলিম হয় না, বলেন বলেন, বলেন, নামাজ বলেন। ছাড়া মুসলিম মুসলিম হয় না। মুসলমান মুসলমান হয় না। এবার কেরাত ছাড়া নামাজ হয় না, কেরাত ছাড়া বলেন নামাজ ছাড়া ইসলাম নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। কেরাত ছাড়া নামাজ নাই, কেরাত ছাড়া নামাজ নাই। মাদ্রাসা ছাড়া কেরাত নাই। মাদ্রাসা ছাড়া কেরাত নাই। এবার বলেন মাদ্রাসা ছাড়া কেরাত নাই, মাদ্রাসা ছাড়া কেরাত নাই। কেরাত ছাড়া নামাজ নাই, কেরাত ছাড়া নামাজ নাই। নামাজ ছাড়া ইসলাম নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বাস্তব না বাস্তব? বাস্তব। হ্যাঁ, পারলে আপনি আপনার কোনো থিওরি পেশ করেন, পারলে আপনি আমাদের সামনে অন্য কোনো থিওরি পেশ করেন। তাইলে মাল ইসলাম, ইসলাম কি জিনিস? ইসলাম হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলাম কি? কালিমা, নামাজ, রোজা, হজ, কালিমা, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলাম কি? কালিমা, নামাজ, রোজা, হজ, এবার যাকাত। ওই আগন্তুক নিজেই বলে উঠলেন সাদ্দাক্তা, তুমি সত্য বলেছ। এবার হযরত ওমর বলেন আমরা বড় আশ্চর্য হলাম। ইয়াসআলুহু, নিজেই জিজ্ঞেস করলেন, ওয়া ইউসাদ্দিকুহু, আবার নিজেই তাসদিক করলেন। এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, ঈমান কি? আচ্ছা, উচিত ছিল কি আগে ইসলাম না আগে ঈমান? আগে ইমান। উচিত ছিল কি জিজ্ঞেস করা? ইমান। আগে ঈমান পরে কি? ইসলাম। লেকিন তিনি জিজ্ঞেস করলেন কি? আগে ইসলাম। আগে ইসলাম পরে কি? ইমান। বলুন এটা কেমন কথা? আগে ইসলাম কেন পরে ঈমান কেন? কারণ ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। ইসলাম কি? দেখা যায়। ঈমান কি? দেখা যায় না। ঈমান তো ভিতরে, এখানে এটার কথা পরে জিজ্ঞেস করছেন, এটা ভিতরে। এবার জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার তিনি রাসূল জবাবে বললেন আন তু'মিনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর, আন তু'মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, না, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ইদ্দুর ওয়াল বা'থ বা'দাল মাউত। এবার ঈমান কি জিনিস? এবার আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহর উপরে ঈমান আনবা, রাসূলদের উপরে ঈমান আনবা, ফেরেশতার উপরে ঈমান আনবা, আখিরাতের উপরে ঈমান আনবা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবা, ওয়াল বা'থ বা'দাল মাউত। এখানে কি? তাহলে এটা আবার মুখস্থ করেন, আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল ওয়াল আখির কদরি খাইরিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ওয়াল বা'থ বা'দাল মাউত। এই সাতটা থেকে কোনটা বাদ গেলে ঈমান হবে না। কোনটা বাদ গেলে কি হবে না বলে? ঈমান হবে না। ঈমান হবে না। হবে না। ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ওয়াল ইয়াউমিল ইয়াউমিল আখির আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ওয়াল বা'থ বা'থ বা'দাল বা'দাল মাউত। এগুলো মাঝে মাঝে নিজে নিজে পড়া, মাঝে মাঝে নিজে বুঝা, আমার এগুলো ঠিক আছে তো। আচ্ছা, বাজারে গেলেন, এই পকেটে ৫,০০০ টাকা নিয়ে গেলেন, আপনি বলুন তো দেখি আপনি কয়বার পকেটে হাত দিয়ে দেখবেন আছে না নাই? অনেকবার। অনেকবার দেখবে। হাত দিবেন না দিবেন না? দিবে। দেখে কি হাত দিয়ে কি দেখবেন? টাকা আছে কিনা? আছে না নাই? দামি একটা মোবাইল পকেটে কয়বার দেখবেন? অনেকবার। এটা কি শুধু দেখবেন না, এটার মধ্যে হাত ঢুকাইয়ে রাখবেন? হাত ঢুকাই রাখবে। হাত ঢুকাই রাখবে। কেন? হারাই যায় কিনা? যেন চোরে না নিয়ে যায়, হারিয়ে না যায়। তাহলে আমার এই 7টা বিষয়ের উপরে আমাকে এভাবে চেক করা, এভাবে তাকিয়ে থাকা, এটা যেন কখনো হারিয়ে না যায়। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি, পড়েন, আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া ওয়া মালাইকাতিহি মালাইকাতিহি ওয়া ওয়া কুতুবিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এবার আগন্তুক
জিজ্ঞেস করলেন, আগন্তুক বলে উঠলেন সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন, আপনি ঠিক বলেছেন। এবার হযরত ওমর বলেন, আমরা বড় আশ্চর্য হলাম, নিজেই জিজ্ঞেস করলো আবার নিজেই সত্যায়ন করলো। কি কয়টা প্রশ্ন, কয়টা শিখাইয়া দিল আমাদেরকে? কি কি বলেন? ইসলাম, ঈমান। আবার বলেন ইসলাম, ঈমান। ইসলাম, ঈমান। এবার জিজ্ঞেস করলেন মাল ইহসান, আচ্ছা বলুন তো ইহসান কি? তাহলে এটা শিখিয়েছেন আমাদেরকে রাসূল, ইহসান কি? তাহলে এই তিনটা আমাকে শিখতে হবে, ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। এটা শব্দটাই আগে আগে তো কখনো শুনেন নাই, নতুন শুনছেন যারা, তারা একটু মুখস্থ করেন। রসই হ দন্তস্ব দশা দন্তান্ন। ইহসান। বলেন ইহসান, 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 ইহসান। মাল ইহসান। এবার জিজ্ঞেস করলেন ইহসান কি? এবার রাসূল জবাবে বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এটা যদি সম্ভব না হয়, কমপক্ষে এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন কি ছিল? ইহসান। ইহসান। এবার ইহসানের উত্তরে রাসূল কি বললেন? এভাবে ইবাদত করো যেন আমি আল্লাহকে দেখি। মুখস্থ না করে বাড়ি যাইবেন, আমি করব না। আপনি সবক না দিয়ে বাড়ি চলে যাবেন না, আমি এত দূর থেকে আসছি, আমি এত দূর থেকে, এত শত কিলোমিটার থেকে আসছি, আপনি সবক না দিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ, বলেন তুমি এভাবে ইবাদত করবা তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। যেন তুমি আমাকে দেখছো। আমার বলেন তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, তাহলে তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে দেখছি। বলেন আমি তোমাকে দেখছি। আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে দেখছেন। আচ্ছা বলুন তো দেখি, এই দুইটার বাইরে কি আর কোনো অপশন আছে? হ্যাঁ, না, আর কোনো বিষয় কি আছে? না। তাহলে বিভাগ মোট কয়টা? জিম্মেদারি মোট কয়টা? দুইটা। 3 নম্বর প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? তাহলে নিশ্চিতভাবে মনে রাখেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, এই তিনটা আমাকে মনে রাখতে হবে। এবার সাহাবা আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কে বেটা? এই লোকটা কে? এই লোকটা কে? রাসূল এখনো বলেন না, সে নিজেই প্রশ্ন করে, আবার নিজেই সত্যায়ন করে, এই লোকটা কে? এই লোকটা কে? এবার 4th নম্বর প্রশ্ন করলেন, মাতা সাহ, বলুন তো কিয়ামত কবে হবে? এবার প্রশ্নটা কি বলেন? কিয়ামত কবে হবে? আচ্ছা, রাসূল যেন বললেন, শোনো, আমি তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। ইসলাম কি বলেছি, ঈমান কি তাও বলেছি, ইহসান কি তাও বলেছি। এই 3টা যদি তোমার ঠিক হয়ে যায়, তো তোমার কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর জানা দরকার লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর জানা কি করে দরকার নাই। না, এটা এই প্রশ্নের উত্তর আর জানার দরকার নেই তোমার। আর এটা তুমিও জানো না, আমিও জানি না, ঠিক, এটা তুমিও পারো না। আমিও পারি না। মাল মাসউল বিআলামা মিনাস সাইল, না, এটা তোমারও জানো নাই, আমারও জানো না। বাকি তোমার এটা দরকারটা কি? তোমার যদি ঈমান ঠিক হয়, তোমার যদি ইসলাম ঠিক হয়, তোমার যদি সিফাতে ইহসান হয়ে যায়, তো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তুমি কি জান্নাতি। এবার কিয়ামত কবে হবে এই প্রশ্ন না হলেও হয়। এই প্রশ্ন কি না হলেও হয়। এবার তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে একটু কিয়ামতের আলামত একটু বলে দেন। কিয়ামত কবে হবে এটা তো আপনার জানা নাই, কিয়ামতের আলামত একটু বলে দেন। এবার রাসূল একটা একটা করে আলামত বলা শুরু করলেন। এখন আমার একটা প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে এই 3 প্রশ্নের উত্তর কতটুকু ঠিক করেছি? এবার রাসূল বললেন সাহাবাদেরকে, প্রশ্ন শেষ, এই লোকটাকে চিনো? এই লোকটাকে চিনো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না। হাদা জিবরিল, এটা জিবরিল। সুবহানাল্লাহ। ও কেন আসছে জানো? আতাকুম, কেন আসছে জানো? লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিখাবার জন্য।
সুবহানাল্লাহ। বুঝে থাকতে বলুন তো, প্রশ্ন করছে কয়টা? তিনটা। চারটা। কয়টা? চারটা। চারটা। আমাদের সাথে সংশ্লিষ্ট কয়টা? তিনটা। তিনটা। এক নাম্বার কি? ঈমান, ইসলাম। ইসলাম। দুই নাম্বার কি? ঈমান। তিন নাম্বার কি? ইহসান। এবার বলুন তো দেখি, তাহলে আমাদের দিন এই তিনটার সমন্বয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বুঝলাম আমরা? বলেন। আমাদের দিনে তিনটা সমন্বয়। বুঝতে পারতেছি কি? কি কি? ইসলাম, ঈমান, বলেন। ইসলাম, ঈমান, ইহসান। তাইলে বাহিরের যতগুলো আছে সবগুলো হলো ইসলাম, শরীরের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম, জবানের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম, শরীরের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম। এবার হলো ভিতরের দিনের যতগুলো কাজ আছে সবগুলো হলো ঈমান। সুবহানাল্লাহ। এবার ঈমান আর ইসলাম আমার দামি হবে যে কাজ দিয়ে, এটার নাম হলো ইহসান। ইহসান। সুবহানাল্লাহ। আমার ঈমান দামি হবে আমার ইহসান দিয়া, আমার ইসলাম দামি হবে আমার ইহসান দিয়া। সুবহানাল্লাহ। আমার ইসলাম দামি হবে কি দিয়া? ইহসান আমার দিয়া। ইহসান দিয়া। ইহসান দিয়ে আমার নামাজ দামি, ইহসান দিয়ে আমার রোজা দামি, ইহসান দিয়ে আমার জিকির দামি, ইহসান দিয়ে আমার কালিমা দামি, ইহসান দিয়ে আমার ওয়াজ দামি। আল্লাহু আকবার। এই কারিশা বলেন, ইহসান দিয়ে কেরাত দামি। বলেন বলেন। ইহসান দিয়ে কেরাত দামি। এহসান দিয়ে ইমামতি দামি, এহসান দিয়ে শিক্ষকতা দামি, এহসান দিয়ে পড়ানো দামি, এহসান দিয়ে পড়া দামি, এহসান দিয়ে ডিউটি দামি, এহসান দিয়ে ব্যবসা দামি। ঠিক। তাহলে বোঝা গেছে আমি কি আমার জীবনকে দামি বানাবো না বেদামি বানাবো? দামি বানাবো। আমার জীবন দামি হবে তিন জিনিস দিয়া। আমার জীবনের নাম হলো ঈমান, আমার জীবন ইসলাম, আমার জীবন ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। বলেন। ঈমান, ইসলাম, ইহসান। ইহসান যদি হয়, শুধু ওলামারা খেয়াল করেন, ওলামা ইকরাম পরে এনাদেরকে বুঝাবো আমি। বলেন ইহসান যদি হয়, ইহসান যদি হয়, ইহসানের লাজিমি ফায়দা হলো এই লোকটার নিসিয়ান আর হবে না, নিসিয়ান হবে না। ইহসান যদি হয় নিসিয়ান হবে না, নিসিয়ান যদি হয় আইসিয়ান হবে না। বলেন ইহসান যদি হয়, ইহসান যদি হয়, নিসিয়ান হবে না, নিসিয়ান হবে না। নিসিয়ান যদি হয়, নিসিয়ান যদি হয়, আইসিয়ান হবে না। ইসিয়ান হবে না। বুঝতে পারছি? আপনারা বুঝছেন সবাই? না বুঝে অপাজি বলে ইহসান যদি হাসিল হয়, বলেন ইহসান যদি হাসিল হয়, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। নিশ্চয় আল্লাহ আমাকে মনে দেখছেন। মনে বলেন, নিশ্চয় আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। নিশ্চয় আল্লাহ আমাকে এটা যদি কারোর অর্জিত হয়ে যায়, এই মানুষটার জীবনে কখনো সে আল্লাহকে ভুলবে না। ঠিক। আল্লাহকে যদি কেউ না ভুলে, তার জীবনে আর ফরজ ওয়াজিব সুন্নাত ছুটবে না, তার জীবনে আর কোনো গুনাহ হবে না। ঠিক। কি হয়? তাহলে এটার নাম কি? ইহসান। ইহসান যদি হয় কি হবে? নিসিয়ান আর হবে না। আর নিসিয়ান যদি না হয় তো কি হবে? নিসিয়ান হবে না। নাফরমানি আর হবে না। পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমানি, শিরকের পরে সবচেয়ে বড় নাফরমানি নামাজ ছেড়ে দেওয়া। বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমানি কি? নামাজ ছেড়ে এখন দেওয়া। নামাজ ছেড়ে দেয় কেন? বলেন নিসিয়ানের কারণে। বলেন, নিসিয়ানের কারণে। নামাজ ছেড়ে দিচ্ছে কেন? নিসিয়ানের কারণে। এবার নিসিয়ান হলো কেন? আল্লাহ আমাকে দেখছে এটা ভুলে যাওয়ার কারণে। ঠিক। আল্লাহ আমাকে দেখছেন, এটা আল্লাহর কসম। এটা একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান বানাবার সর্বশ্রেষ্ঠ তাবিজ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? বলেন কি? আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে দেখছেন। বলেন। আল্লাহ আমাকে দেখছেন। আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে ছবি দেখবে কিভাবে? আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে জেনা করবে কিভাবে? পারবে না। আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে চুরি করবে কিভাবে? পারবে না, সম্ভব না। নাকি চিনেন আপনারা? জি। আল্লাহ আহমদ শফি রহমাহুল্লাহ, যিনি হাতের ষষ্ঠী ছিলেন, লাঠি ছিলেন, লাঠি লাঠি। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাই হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। আল্লাহ আহমদ শফি কি ছিলেন? হাতের লাঠি ছিলেন। হাতের লাঠি ছিলেন। মাওলানা শফি, এনার নামও শফি। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আমিন।
এই জন্য তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম, ঈমান পাইলাম, ইসলাম পাইলাম, ইহসান পাইলাম। ইহসান যদি হয়ে যায়, ইহসান যদি কারো হয়ে যায়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? সে কি জানে না আমি তাকে দেখছি? আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। হে মানুষ, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীর আর কেউ নাই? তুমি কি ভেবেছ তোমাকে কেউ পৃথিবীতে দেখছে না? আমাকে কেউ দেখে না? দেখে না? দেখে। তুমি যখন রাতের অন্ধকারে, তিনি তোমাকে তখনও দেখে, দিনের আলোতে তিনি আমাকে তখনও দেখেন। এটাকেই তো আমাদের বড়রা বলতেন, আল্লাহু আযরি, আল্লাহু নাযরি, আল্লাহু মাই। পড়েন, আল্লাহু আযরি, আল্লাহু নাযরি, আল্লাহু মাই। নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন, নিশ্চয়ই, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এটা কিন্তু দুই ধরনের কথা। একটা কথার মধ্যে দুটো দিক আছে, দুটো দিক আছে। যেমন ধরেন, এটার মধ্যে দুটো দিক আছে। একটা হলো তুমি যে নামাজ পড়ছো আমি তোমাকে দেখছি, একটা হলো তুমি যে নামাজ পড়ছো না আমি তোমাকে দেখছি। দুটো কথা কিন্তু আছে, আছে না নাই? আছে। তুমি নামাজ পড়ছো আমি তোমাকে দেখছি, তুমি যে নামাজ পড়ো না এটা কিন্তু আমি দেখছি। যেমন ধরেন, এক কনস্টেবল পুলিশ চাকরি করে, ওসি সাহেব তাকে তো ডিউটি দিলেন। ডিউটি দিয়ে কি বললেন? শোনো, আমি কিন্তু তোমাকে দেখব, আমি কিন্তু তোমাকে দেখব। যদি তুমি ডিউটিটা ঠিক মতো আদায় করো, পালন করো, তো আমি তোমার প্রমোশন লেটারে সই করব। যদি ডিউটি আদায় না করো আমি কিন্তু দেখব। জি। আচ্ছা বলেন তো, আমি দেখব এই শব্দটা যে ওসি সাহেব কনস্টেবলকে বললেন, এটা কয়টা দিক রাখে? দুইটা দিক। দুইটা কি দিক। কি রাখে? একটা হচ্ছে ভালো দিক, পুরস্কার, আর আর একটা কি? সাজা। বলেন না, পুরস্কার আর সাজা। ভালো দিক দুটোটা রাখে কিনা বলেন? রাখে, রাখে। হ্যাঁ, রাখে। কি কি রাখে? পুরস্কার আর পানিশমেন্টের ধমক। আচ্ছা, এইটা বললে সে কি পরিমাণ সতর্ক হবে? পুরোই 100 অথচ বলছেন আমাকে দেখবেন। আর যদি বলে কাজটা করো আমি তোমাকে দেখবো, আচ্ছা কি পরিমাণ কলিজায় খুশি লাগছে? অনেক অনেক খুশি। তাহলে এটার মধ্যে কয়টা সাইড আছে বলেন? দুইটা সাইড। কি কি? একটা হচ্ছে ভালো দিক আর একটা একটা খারাপ ভালো দিক, আর একটা খারাপ দিক। পুরস্কারের দিকটা কেমন? ভালো, অনেক এবার সাজার দিকটা কেমন? অনেক খারাপ, কষ্ট। তাহলে এই শব্দের মধ্যে কয়টা আছে? দুইটা দিক। কি কি? একটা ভালো দিক আর একটা খারাপ দিক। তাহলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মূলত এই আয়াতটা কখন নাযিল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়ছেন। আবু জাহাল এসে বলল, তোমাকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। রাসূল দ্বিতীয় দিন আবার নামাজ পড়লেন। কমবখত আবার বলল, তোমাকে যেন আর নামাজ পড়তে না দেখি। নাউযুবিল্লাহ। তৃতীয় দিন আবার নামাজ পড়লেন। এবার বললো, তোকে না বলেছি এখানে নামাজ পড়তে না, তোকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। আচ্ছা, আবু জাহেল এভাবে নামাজ না পড়ার ধমক দিল। এবার রাসূলের কলিজায় ব্যথাটা কেমন? অনেক ব্যথা, অনেক ব্যথা। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এবার তরজমা কি? রাসূল আপনি কি জানেন না আমি আপনাকে দেখছি? সুবহানাল্লাহ। তাহলে আপনি যে বাধা উপেক্ষা করে নামাজ পড়ছেন, আমি আপনাকে কি পরিমাণ পুরস্কার দিব এটা বুঝেন, আমি আপনাকে দেখছি। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কমবক্তকে কি বললো, তুই কি জানিস না আমি তোকে দেখছি? তুই যে আমার রাসূলকে বাধা দিচ্ছিস, তোর কি পরিমাণ পিটাই হবে আমি তোকে দেখছি। তাহলে কয়টা একসাথে হইলো বলেন? দুইটা। কয়টা? দুইটা। তাহলে এই শব্দটা কত বড় তাবিজ! আমার নামাজকে দামি বানাবার কত বড় তাবিজ! আমি নামাজ পড়ার জন্য কত বড় তাবিজ! আমি রোজা রাখার জন্য কত বড় তাবিজ! আমি হজ করার জন্য কত বড় তাবিজ! আমি যাকাত দেওয়ার জন্য কত বড় তাবিজ! ভিন নারী দেখলে আমার চোখ নিচু করার জন্য আমার কত বড় তাবিজ! কি বলেন? সর্বোচ্চ তাবিজ বলেন। সর্বোচ্চ দাবি। সর্বোচ্চ তাবিজটা কি? আল্লাহ আমাকে দেখছেন। বলেন না, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে কি দেখছেন? আচ্ছা,
আচ্ছা, এই তাবিজটা যদি কিনতে পারতাম, এই তাবিজটা যদি 24 ঘন্টা নিজের হৃদয়ে জাগরুক রাখতে পারতাম, তাহলে তাবিজটা কি বলেন তো? আল্লাহ আমাকে দেখছেন। أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এভাবে নামাজে দাঁড়াবা জানো তুমি আমাকে দেখছো, এটা তোমার পক্ষে সম্ভব হবে না, তবে তুমি এভাবে নামাজে দাঁড়াও, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। তাহলে এই কথাটা মনে করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না, একবার বলেন, একবার বলে বলে থামেন, থামতে থামতে বলতে থাকেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا وجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। এক খিলি পান খাওয়ার টাইম নিবে না, এর আগে শেষ হয়ে যাবে। বাস্তব না বাস্তব? আপনাকে বলি নেই, এক খিলি পান খাওয়ার টাইম নষ্ট হবে না, এর আগে শেষ হয়ে যাবে। পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বিখ্যাত মুসান্নিফ ছিলেন, বিখ্যাত লেখক ছিলেন আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া। তার বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটা আমরা বাংলা করেছি, এটা আমাদের কাছে আছে, আমাদের গাড়িতে আছে। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি লিখেছেন, আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বাটা হলো একটা ফলে ভরা গাছের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন জিহ্বা কি? একটা ফলে ভরা গাছের ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ, এটা নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে না? পড়ে না? পরে বড়ই দিয়ে গাছটা ভরা, নাড়া দিলে গাছ ফল পড়ে না? পড়ে না? পরে পেয়ারা গাছে ভরা, লেবু গাছে ভরা, নাড়া দিলে পড়ে না? পড়ে না? তিনি বলেন লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বা হলো ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ নাড়া দিলে যেমন ঝুরঝুর করে ফল পড়ে, তেমনি ভাবে জিহ্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে হীরা আর পান্নার ফল পড়ে। সুবহানাল্লাহ। কি কি পড়ে? হীরা আর পান্না। শুধু বড়ই পড়ে না, হীরা আর পান্নার ফল পড়ে। হীরা আর পান্না। আমার জিহ্বা নড়ে এখানে, রব্বে কারীমের জিহ্বা নড়ে আরশ আজিমে। সুবহানাল্লাহ। আমার জিহ্বা নড়ে যখন, রবের জিহ্বাও নড়ে তখন। সুবহানাল্লাহ। রবের জিহ্বা কেমন? কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বাও তেমন, তিনি যেমন তার জিহ্বাও তেমন। আমার জিহ্বা নড়ে যখন, রবের জিহ্বাও নড়বে তখন। আমার জিহ্বা নড়বে তার জিকির দিয়ে, তার জিহ্বা নড়বে আমাকে রহমতের ওয়াদা দিয়ে। সুবহানাল্লাহ। কি হয়? তাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি তোমার জিহ্বা নাড়াবা আমার ইবাদত দিয়ে, তুমি তোমার শরীর নাড়াবা আমার ইবাদত দিয়ে, আমি আমার জিহ্বা নাড়াবো তোমার রহমতের হুকুম দিয়ে। সুবহানাল্লাহ। আমি রহমত দিয়ে তো আমার শরীর নাড়াবো, আমি দিব রহমত।
তুমি দিবা ইবাদত, সুবহানাল্লাহ বলেন। বলেন তুমি করবা ইবাদত, আমি দিব রহমত। তুমি করবে ইবাদত, এজন্য আমাকে ডাকবে যত, আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এজন্য হযরত হাকিম মুহাম্মদ বলেন ফাজকুরুনি জিস কদর আযকুরকুম মিস কদর। আমাকে তুমি ডাকবে যত, তোমাকে আমি ডাকবো তত। বলেন আমাকে ডাকবে যত, বলেন আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমিও তোমাকে ডাকবো তত। তর্জমাটা কেমন হলো হাকিম মুহাম্মদের? হ্যাঁ, আমি আরো সহজ করে বলি ফাজকুরুনি ফাজকুরুনি, আমাকে তুমি ডাকবে যত, ফাজকুরুনি করবে যত, আযকুরকুম করব তত। আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো যত। জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। বলেন জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত কি নামবে তত। জিকির উঠবে কোত্থেকে? এখান থেকে। রহমত নামবে কোত্থেকে? ওখান থেকে। সুবহানাল্লাহ বলেন। জিকির কোত্থেকে উঠবে? অন্তর থেকে। এখান থেকে। দিল জবান কান, দিল জবান কান, দিল থেকে জবান দিয়ে কানে পড়বে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহি মা'বুদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন কোন মুসলমান এই দুটো কাজ করবে না, যখনই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন ওহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ, বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প, বড় কম। রাসূল বলেন প্রথম আমলটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, 10 বার কি সুবহানাল্লাহ, 10 বার কি আলহামদুলিল্লাহ, 10 বার কি আল্লাহু আকবার। এবার বলুন সিফাতে ইহসানের সাথে পড়বো না এমনি এমনি পড়বো? সিফাতে ইহসানের সাথে। এটার মধ্যে সিফাতে ইহসান আছে না? আচ্ছা, জীবনে কি পরিমাণ পড়লাম সিফাতে ইহসান, জীবনে কি পরিমাণ পড়াইলাম সিফাতে ইহসান, লেকিন জিকিরের সময় সিফাতে ইহসান যায় কই? বুঝেন না মনে হলো না? কি বলছি বুঝেন না? এটা কি শুধু ওয়াজের জন্য না, জিকিরের সময় ফিট করার জন্য? জিকিরের সময় ফিট করার জন্য। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেন জিকিরের সময় ফিট করার জন্য। মাল ইহসান হাটাজারি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, মাল ইহসানের তাকরীর কতদিন শুনছি? 1 মাস শুনছি, 1 মাস। হাদিসে জিবরিল শুনছি 1 মাস। ঠিক নেই? এটা কি লেগে শুনছিলাম? দেখেন 10টা 49 বলে, 10টা কি 49, 10টা 49। আমরা এখন 10 বার 10 বার পড়বো, দেখি কয় ঘন্টা লাগে। আমার মোবাইল খুলে দিয়েছে। 10টা 49 কিসের সাথে পড়বো? ইহসান। আবার বলেন ইহসানের সাথে। ইহসানের সাথে মানে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখতেছেন। আপনাদের পার্বত্য চট্টগ্রামের বাসী সৌভাগ্য, এই প্রথম থেকে আজ এখন পর্যন্ত আমি যে ওয়াজটা করেছি এই পূর্ণাঙ্গ ওয়াজ আজকেই জীবনে আমার প্রথম। সুবহানাল্লাহ। এই এভাবে এই তরতিবে বাবা কান্না থেকে উঠিয়েন না। বলেন মাল ইহসান মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা আমার ভাই আমার কানে কানে বলছে, হুজুর এখানে বড়রা আসে না, মুরব্বীরা আসে না, কষ্ট হয়। এই কথা আমারে ব্যথিত করছে। এই কথাটা বলতে আমি সহজ সহজ কথাগুলো বলা শুরু করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ইহসান। এই বড়রা থাকলে সুবিধা, বড়রা থাকলে কি তাহলে এবার আমরা 10 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার পড়বো,
10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে পড়বো। তিনি আমাকে দেখছেন, বলেন তিনি আমাকে দেখছেন। 10টা 50 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কটা বাজে শুরু করছি? 50। এখন 51, কয় মিনিট হয়েছে? 1 মিনিট। এবার আপনি বলুন তো দেখি, আজকের এই পড়াটা কি অন্য দিনের তুলনায় কিছুটা সুন্দর হয়েছে কিনা? হইতে পারে কারণ কোনো মানুষের জীবনে সবচেয়ে সুন্দর আজকে হয়েছে, কিন্তু সময় গেছে কতক্ষণ? 1 মিনিট। এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। সুন্দর করে পড়ে 1 মিনিট হয়েছে না, যেন তেন পড়ে 1 মিনিট হয়েছে। সুন্দর করে পড়ে 1 মিনিট। ওলামা একরাম ইনসাফের সাথে বলেন, আজকে কি কিছুটা সুন্দর হয়েছে? অন্য দিনের তুলনায় কি কিছুটা সুন্দর হয়েছে? জি। সময় কতক্ষণ গেছে? 1 মিনিট। এবার বলুন তো 1 মিনিটের দাম কত? মজার বিষয় হলো 1 মিনিটের পুরস্কার জান্নাত। এটা 1 মিনিটের দাম নয়, 1 মিনিটের পুরস্কার জান্নাত। পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে 1 মিনিটের দাম কত? এটা দিলেন পুরস্কার, এটা দাম না। দাম কত রব ছাড়া কেউ জানে না। পুরস্কার কি? জান্নাত। দাম কত? রব ছাড়া কেউ জানে না। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। এবার সিফাতে ইহসান যদি মিলিয়ে দিতে পারেন, সিফাতে ইহসান যদি মিলিয়ে দিতে পারেন, 1% সিফাতে ইহসান আছে, এবার দাম কত? 10% সিফাতে ইহসান আছে, আরো বাড়বে। 30% আছে, আরো বাড়বে। 50% আছে, আরো বাড়বে। 60% আছে, তো আরো বাড়বে। 100% আছে, তো সিদ্দিক আকবর। বলেন ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ, এবার কবে আপনি আপনাকে দামি বানাবেন? কবে আপনি দামি বানাবেন? আমি তো মাটি মাটি রয়ে গেলাম। হ্যাঁ, মাটির উপরে মেহনত না করলে কিন্তু ফুল হয় না, মাটির উপরে মেহনত না করলে কিন্তু ড্রাগন হয় না, মাটির উপরে মেহনত না করলে কিন্তু গোলাপ হয় না, মাটির উপরে মেহনত করলে গোলাপ হয়, মাটির উপরে মেহনত করলে কিন্তু বেলি হয়, মাটির উপরে মেহনত করলে কিন্তু কাঁঠাল হয়। ঠিক না ঠিক? তাহলে মাটির উপরে মেহনত করলে যদি এত কিছু হয়, হৃদয়ের উপরে মেহনত করলে দামটা কেমন হবে? অনেক বেশি। মাটির দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। লোহার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। লোহার উপরে মেহনত করে যদি 1000 টন নিয়ে আকাশে ভাসতে পারে, বাতাসে উঠতে পারে, লোহার উপরে মেহনত করে যদি 1000 টন নিয়ে সাগরে ভাসতে পারে, কি ভাই? তাহলে মাটির উপরে মেহনত করে যদি এত সুন্দর হইতে পারে, এবার হৃদয়ের উপরে মেহনত করলে এই মানুষটার দামি কেমন হবে? অনেক দামি হবে। এই মানুষটা হইতে পারে আহমদ শফি। কিসের উপরে মেহনত করছে বলেন? কিসের উপরে? শুধু মেহনত করছে হৃদয়ের উপরে। সুবহানাল্লাহ। আমরা মাটি মাটি কেন? মেহনত নাই। মাটি তো মাটি হয়ে আছে, না তো মাটি হয়ে আছে, এর মধ্যে কিছু নাই। দেখি একটু মেহনত করে দাও, কতক্ষণ পরে কাঁচামরিচ, আরো মেহনত করো, কতক্ষণ পরে মাটিটা আলু হয়ে গেছে, আরো মেহনত করো, কতক্ষণ পরে মাটিটা মূল হয়ে গেছে। বাস্তব না বাস্তব? আরো মেহনত করো, মাটি থেকে কি সুন্দর লিচু, আরো মেহনত করো, মাটি থেকে কি সুন্দর আনারস। হ্যাঁ, তাহলে আপনি কি মনে করছেন মাটি থেকে আনারস? না, মেহনত করেছো তুমি, দিয়েছে রব।
সুবহানাল্লাহ। যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি বলছি বলেন তো? যেখান থেকে হয় যেখান থেকে হয় যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না। যেখান থেকে হয়। চাকরি- আচ্ছা, আলু কেমনে লাগায়? আলুর টুকরা, কাটা আলু, একটা গোল আলু, এটাকে কাটছে, টুকরা করছে, এটার টুকরাটাকে মাটিতে রেখে দিয়েছে, এখান থেকে আলু গাছ কন্ডা বের হয়েছে। আচ্ছা, একটা আপেল লাগায় দেখেন, হয় না? হয় না? হবে না, হবে না, লোহা দিয়ে দেন, লোহা লাগায় রাখেন, লোহা পচে গেছে। হবে না। লোহা মাটির নিচে দিয়ে রাখেন, লোহা পচে গেছে। আর আলুর টুকরো একটা রেখে দিলেন জমিনে, জমিন যেন বলে উঠলো মজা করে খাবো। রব বলেন, জিনা তোকে খেতে দেয় নাই, আগে ওকে গাছ দিয়ে দে, পরে তুই তোর অংশ খেয়ে নিস। ঠিক কি? ঠিক। আচ্ছা, এবার যখন 3 মাস পরে আলু তুলতে গেলেন, ওই এক টুকরা আলু কয় কিলো আলু হয়েছে? এবার একটি 10 কিলো 20 কিলো পর্যন্ত হয়। টুকরা কয়টা? একটা একটা আলু না, একটা টুকরা, একটা টুকরা, এক চোখ। এক চোখ, হ্যাঁ? এক চোখ। একটা আলুর কি 10টা চোখ হয়? ওখান থেকে একটা চোখ লাগাই দিলেন, এখান থেকে 10 কিলো আলু হয়ে গেল। এবার বলুন তো দেখি, মাটি কতদূর কমলো? একটু কমে নেই, মাটি কমছে না কমে নাই? কমে নেই। এই জন্য সূরা আবাসা 2 পৃষ্ঠা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم, কিছু তুমি খাবা, ওয়ালি আনআমিকুম, কিছু তোমার গরুয়ে খাবে, ধানটা তুমি খাবা, ভুসিটা গরুয়ে খাবে। আচ্ছা, যদি আমাদেরকে ভুসি খেতে দিত আর গরুরে চাল খেতে দিত, অবস্থা কি হইতো? আচ্ছা, গরুরে যদি ধান খেতে দিত, আমাদেরকে ঘাস খেতে দিত, অবস্থাটা কি দাঁড়াইতো? তাহলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হতে দেখি যেখান থেকে হয় সেখান থেকে দেখা যায় না। তাকে কিন্তু দেখা যায় না। আচ্ছা, এক বালতি মাটি ছাদের উপরে রেখে দিলেন। এবার ওই ছাদের মাটির মধ্যে একটা ড্রাগনের পাতা লাগাই দিলেন। ড্রাগন কি থেকে হয়? পাতা। বলেন, ড্রাগন কি থেকে হয়? পাতা থেকে। কদু গাছ থেকে, কদুর পাতা থেকে কদু গাছ হয় না, না, আমের পাতা থেকে আম গাছ হয় না। এবার ড্রাগনের পাতা রাখা দিলেন। ড্রাগনের পাতাটা কি করতে হলো না, মাটির ভিতরেও দিতে হলো না, শুধু মাটির উপরে এভাবে রেখে দিলেন, এভাবে শুধু রেখে দিলেন, এভাবে রেখে দিলেন, ব্যাস, শুধু এভাবে রেখে দিলেন। 2-4 দিন পরে দেখলেন এটার পাশ থেকে চতুর্দিক থেকে উঠে গেছে গাছ। ঠিক। কি? আন্না সাবাবনাল মা'a সাব্বা, ভেবে দেখো তো এটাকে আমি কিভাবে পানি দেই। এবার ভেবে দেখো তো, শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিনকে কিভাবে ফাটিয়ে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আলুর টুকরাটা ভিতরে রেখে দিলে, বুদ্ধি করে একবার আলুর টুকরাটাকে উপর করে রেখে দেন, চোখটাকে নিচু করে দেন, উপর করে দেন, দেখবেন কয়েকদিন পরে এটা উপর দিকে উঠে গেছে, নিচে নামে নাই। ঠিক। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন জমিনের বীজ তলায় কাদা মাটির মধ্যে যখন ধানগুলো ছিটিয়ে দিলেন, কোনটা উপরে কোনটা নিচে কেমনে ঠিক করলেন? ঠিক করে নাই। কোন কন্ডা উপরে কোন কন্ডা নিচে কেমনে ঠিক করলেন? এবার বলুন তো, কন্ডা সব উপরের দিকে উঠছে না নিচের দিকে গেছে? সব উপরের দিকে। তো যেটা এমনি পড়ছে ওটা এভাবে গেল কেন? যাকে চিনা দরকার ছিল তাকে চিনি নাই, যাকে চিনা দরকার ছিল না তাকে চিনে বসে আছি। বাবা ডাবা গাঞ্জা খাওয়া আপনাদের এখানে অবশ্য নাই। হ্যাঁ? বাবা আছে, বাবা দেয় না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। বাবা বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। বাবারা যখন ছেজদা দেয় তা আল্লাহ কি বলে? বানাইলাম তোরে আমি, ছেজদা দেয় কারে?
বাস্তব না বাস্তব বলেন না। বাস্তব। আচ্ছা কোন আকলে এত ব্যাকল মানুষ হইলো কেমনে? এত ব্যাকল মানুষ হয় কেমনে? এত ব্যাকল মানুষ হয় কেমনে? আমার মায়ের পেটে যখন আমি ছিলাম তখন এই বাবা কইছিল, আমারে চোখ দেওয়ার সময় বাবা কইছিল আমারে, হ্যাঁ বলো আবার বলেন। তো তাদের জিজ্ঞাসা দরকার আমার জন্মের সময় তে কইয়াছিল। বাস্তব না বাস্তব বলেন না। আমার যেদিন চোখ বানিয়েছে তে কইছিল, আমার যখন আঙ্গুল বানিয়েছে তে কইছিল, বুঝুন না কথা। হ্যাঁ? এখন আমার চেষ্টা পাইতো কিনলে যা ভুয়া ভুয়া আমার বলেন, ভুয়া সবাই বলেন ভুয়া। হ্যাঁ, এটা মাসজুদ না, এটা আমার মাসজুদ হইতে পারে না, এটা আমার চেষ্টার উপযুক্ত হইতেই পারে না। ঠিক। এটা নিজে আমার থেকে খুঁজছে মাইঙ্গা খায়, এটা আমার দিব কিটা? কি বলছি বলেন বলেন। আমাদের কাছ থেকে টাকা নিয়ে খাই, এটা আমার কাছ থেকে কি করে? খুঁজে খুঁজে মেরে খাই। খুঁজে মাইঙ্গা খায়, এটা আমার কি দিব? না বুঝে কর, আমার বুঝে কর কিটা ঠিক আছে, এটা দেওয়ার কোনো কি নাই। ক্ষমতা নাই। لا مانع لما أعطيت ولا معطي لما منعت। আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না, আপনি যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। যদি রব তোমাকে সন্তান না দেন, পৃথিবীর সব বাবা মিলে তোমাকে সন্তান দিতে পারবে না। যদি রব তোমাকে সন্তান দেন, পৃথিবীর সব বাবা মিলে ঠেকাতে পারবে না। কি ভাই, তাহলে দেনে ওয়ালা কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া। মনে থাকবে তো? তাহলে ইমান বাঁচান, বলেন ইমান বাঁচান। ইমান বাঁচান। এই বাবা দাদাদের থেকে ইমান বাঁচান। ঝটওয়ালা পটওয়ালা কলকিওয়ালা, জটওয়ালা পটওয়ালা কলকিওয়ালা, পুরুষ পার্টি, কি পার্টি? হ্যাঁ? কোন ওরসের মরনেওয়ালা, কোন মাজারওয়ালা কিন্তু বর্ষাকালে মরে নাই। ঠিক। সব মাজারওয়ালা মরছে চৈত মাসে আর পৌষ মাসে। রোদের পৌষ সময়। মাঘ ফাল্গুন, রোদের সময়। পুরা কক্সবাজার থেকে খাগড়াছড়ির ওই মাথা পর্যন্ত কোন পীর কেবলা কাবা বর্ষাকালে মরে নাই। ঠিক। সব মরছে কোন কোন কালে? বৈশাখ মাসে, চৈত্র মাসে, পৌষ মাঘ মাসে। আর না আষাঢ় মাসে ওরস হয় না কা? না আমাদের বুঝাই কন, আরো আষাঢ় মাসে ওরস হয় না কেন? মাতে না। আর কোন ক্যাবলা কাবা, পীর ক্যাবলা কাবা পাহাড়েও মরে নাই, আর ওই সাগর পাড়েও মরে নাই, রেল লাইনের কাছেও মরে নাই, সব 5 লাইনের কাছে মরছে। আর বুঝেন না কথা? রেল লাইনের কাছে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাইতে, কক্সবাজার থেকে চট্টগ্রাম রেল লাইনের কাছে কয়টা মাজার আছে? একটাও নাই। যেখানে রেল থামে না এখানে কয়টা মাজার আছে? একটাও নাই। মাজার সব কোথায়? স্টেশনে। বাস স্টেশনে। বলেন না, কথা বুঝায় কর না। মাজার কোথায়? বাস স্টেশন। তো রাস্তা পাশে মরতে পারলো না, তারা দূরে কবর দিতে পারলো না। এই জন্য হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে। কি মকসুদ কি বলেন? এই জন্য নামটা কি সুন্দর, মাইজ ভান্ডার। এই নাম কেমনে চয়েস করলো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এভাবে জিকির করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, জিকির আছে নামাজ নাই, এই জিকিরের উদাহরণ কেমন? এরকম আছে নি চিটাগাঙ্গে? জিকির আছে নামাজ নাই, এরকম জিকির আছে? বলেন জিকির আছে নামাজ নাই, এর উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। বলেন না, কি বলছি বলেন? আচ্ছা, একজনের পাগড়ি পিন্ধে হাটে লুঙ্গি নাই, এই বেটা কি কেমন? পাগল। আর জোরে বলেন। আচ্ছা, কত নম্বরের পাগল হলো পাগড়ি মাথার দিয়ে হাটে লুঙ্গি নেই?
শেষ, একদম শেষ। নাম্বার ছাড়া। তাহলে যাদের জিকির করে নামাজ নাই, নাম্বার ছাড়া। ওই নাম্বার ছাড়া পাগল। নাম্বার ছাড়া কি? তাহলে জিকির হবে নামাজওয়ালা। বলেন কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরওয়ালা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ। নামাজ হবে কিওয়ালা? জিকিরওয়ালা। জিকির হবে কিওয়ালা? নামাজওয়ালা। এবার নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে পর্দাওয়ালা, পর্দা হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমিন। তাহলে একটা সবক শিখলাম 10 বার 10 বার। সুবহানাল্লাহ, কয় ঘন্টা আলহামদুলিল্লাহ, লাগছে? আকবার। 1 মিনিট। এবার 2 নম্বর সবক আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। আগে হয়ে গেছে 150 বার, মিজানে উঠে গেছে 1500 বার। 1000 যোগ 1500 সমান সমান 2500। সুবহানাল্লাহ। কি পড়বো তো? পুরস্কার দিবেন, দাখালাল জান্নাত, সোজা জান্নাত দিয়ে দিবেন। তাহলে পুরস্কার যদি এত দামি হয়, কর্মটা কত দামি? পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। কারণ এদিকের ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লিখতেই দেন নাই, এদিকে ফেরেশতাকে 1-এর উপরে লিখতেই দেন নাই। এদিকে ফেরেশতাকে বলেছে খবরদার তুই 1-এর উপরে লিখবি না, এদিকে ফেরেশতাকে বলেছে খবরদার তুই 10-এর নিচে লিখবি না। এদিকে ফেরেশতাকে বলে দিয়েছে তুই জবান থেকে 10 নাম্বার দিয়ে দিবি, আর দিলের দিকে তাকায় শুধু বাড়ায়া দিবি। সিফাতে ইহসান দেখে কি করবি? সুবহানাল্লাহ বলেন। সিফাতে ইহসান দেখে দেখে বাড়ায়া দিবি। বাড়াতে 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 ইনার জন্য লিখছে 10, ইনার জন্য লিখছে 10,000, ইনার জন্য লিখছে 10 লাখ, ইনার জন্য লিখছে 10 কোটি, ইনার জন্য 10,000 কোটি, ইনার জন্য 10 লাখ কোটি, ইনার জন্য 10 কোটি কোটি। সুবহানাল্লাহ। সুযোগ আছে না? না। তাহলে আমি কি আমারটাকে 10 রাখবো না দাম বাড়াবো? তাহলে দাম বাড়ে কি দিয়া? বুঝছেন হুজুর? দাম বাড়ে কি দিয়া? দাদা বলেন স্যার, আপনি বলেন দাম বাড়ে কি দিয়া? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দাম বাড়ে কি দিয়া? তাহলে আমার দিল আর জবান আর আমার কান সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? ইমানদারির সাথে বলেন আগে কেমনি পড়তেন? সুবহানাল্লাহ, 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 এভাবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ এভাবে পড়তো। কেমনি পড়তেন? ورتل القرآن ترتيلا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কাঠটা কত সুন্দর দেখার জন্য বানিয়েছে। এতটা সুন্দর করব, জবান আর দিলের সমন্বয় এতটা সুন্দর করব যেন জিবরিল ঈর্ষা করে। জিবরিল যেন বলে আল্লাহ আমারে যদি মানুষ বানাতেন, আমারে যদি জিবরিল না বানায় মানুষ বানাতেন, আমি কোটিবার পড়লাম একটা জাররা নেকিও দিলেন না, আরো একবার পড়লো পাহাড়েও ভারী নেকি দিয়ে দিলে। সুবহানাল্লাহ। জিবরিল কতবার পড়লে কত নেকি? হ্যাঁ, জিবরিল কতবার পড়ছে আর কত নাকি? আমরা কতবার পড়লে কত নাকি? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। পুরো পার্বত্য চট্টগ্রাম
সাল্লামের যতগুলো পাহাড় আছে সবগুলো যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় ভারী না এগুলো ভারী? উহুদ পাহাড় বাড়ি। জিকির না, আমি আগে উহুদ পাহাড় বলতেছি। উহুদ উহুদ পাহাড় পাহাড় বাড়ি। ভারী হবে না পুরো পাহাড় বলতেছি? সবগুলো পাহাড় ভারী। উহুদ পাহাড় বাড়ি হবে। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। বলে একবার তাসবিহ, একবার সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? জি। হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে জিহ্বা কি দিয়ে নাড়া দরকার? জিকির দিয়ে। জিকির দিয়ে। 3টা তাসবিহ কিন্তু হয়ে গেল, 10 বার 10 বার 10 বার, একবার একটা। 2 নাম্বার রাত্রে ঘুমাবার সময় 33 33 33 2টা। 3 নাম্বার 5 নামাজের মধ্যে 33 33 34 3টা হলো তো? জি। এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, পৃথিবীর কোনো ক্ষতি আর তোমাকে পাবে না। সুবহানাল্লাহ। ও পার্বত্য চট্টগ্রামের মানুষ, রব্বে কারীম আমাদেরকে কি পরিমাণ সেফটির ব্যবস্থা দিয়েছে, দিছে না? দিছে না? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 গুণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। যেই নামাজি পাঠ করি পড়েন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 গুণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। এক নিঃশ্বাসে এক আয়াত পড়বো, এক নিঃশ্বাসে এক আয়াত, তার তিলের সাথে পড়বো, তাদাব্বুরের সাথে পড়বো, ফিকিরের সাথে পড়বো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা এই হিসাবে পড়বো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এই হিসাবে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 4 মিনিট সময় নিছে আপনি বলুন তো দেখি আজকের এই 4 মিনিট জীবনের হাজারো 4 মিনিটের চেয়েও দামি হয়েছে কিনা হয়েছে হ্যাঁ? হয়েছে। কিছুটা কি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা হয়েছে ওলামা একরাম বলেন আজকে থেকে এই সবকের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। নাকি এটা ওই দরজগাতে থাকার লেগা এটা শ্রেণীকক্ষে রেখে আসার জন্য নাকি এটা জীবনে ফিট করার জন্য তাহলে এই সবকটা আপনি কোন কোন আমলের মধ্যে ফিট করবেন জীবনের প্রতিটা আমলের মধ্যে ফিট করবো তো কি ফিট করবেন বলেন আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আপনি ঘরে গেলে আল্লাহ আমাকে দেখতেছেন। এবার মোবাইল যখন খোলেন তখন আল্লাহ আমাকে দেখতেছেন। কেউ যখন আপনার সাথে থাকে না তখন আল্লাহ আমাকে তাহলে দেখতেছেন। আল্লাহ আমাকে দেখছেন। আজকের সবক শুধু এটা, শুধু এই সবক নিয়ে ঘরে ফিরেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি মুসলিমে কামেল হবেন, মুমিনে কামেল হবেন, মুহাজিরে কামেল হবেন, মুজাহিদে কামেল হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন। দেখছেন বলেন আল্লাহ আমাকে দেখছেন। এটা আমাকে কি কি বানাবে? মুমিনে কামেল বলেন, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। মুজাহিদে কামেল। একটাই তো থিওরি। থিওরি কি কি সেটা? আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার আমরা হাটহাজারি আমার ভাইয়ের মাদ্রাসা আসি, মার্কাজুত তালিম ওয়াত তারবিয়া হাটহাজারি। কোন দিক দিয়ে জানি? হাটহাজারি মেডিকেলের হাটহাজারি মাদ্রাসার উত্তর পাশে, হাটহাজারি মেডিকেলের পশ্চিম পাশে আমার ভাই একটা বড় মসজিদ করছে। কি মসজিদের নাম কি? মার্কাজুত তালিম ওয়াত তারবিয়া মাদ্রাসা। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবারে আলহামদুলিল্লাহ মাগরিব থেকে এসা বয়ান হয়। যদি সুযোগ থাকে কখনো আসবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বড় ভাই দোয়া করে দেন, আপনি দোয়া করুন। আর কোনো কথা আছে? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين الرحمن الرحيم. সকলে বলেন الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাওলা সিফাতের স্থান দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার রাসূল বলেছেন সূরা ফাতিহা একটা পড়লে যা চায় সব দেয় মাওলা। এটার মধ্যে যা আছে আপনি সব দিবেন বলেছেন মাওলা। বলে আবদি মা সাল, আপনি বলেছেন বান্দা যা বলেছো সব দিয়ে দিলাম। আল্লাহ আমরা পড়েছি, দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আল্লাহ যাদের উপরে নিয়ামতের বৃষ্টি দিয়েছেন তাদের মধ্যে আমাকে শুমার করে দেন মওলা, মুনআম আলাইহিমদের মধ্যে আমাকে শুমার করে দেন। আল্লাহ গায়রিল মাগদুব, ওই ইহুদি জাতি যাদের উপরে আপনার গজব তাদের থেকে আমাকে বাঁচান মওলা। আল্লাহ মুশরিকিনদের থেকে আমাদেরকে বাঁচান মওলা, দালিনদের থেকে আমাদেরকে বাঁচান মওলা। আল্লাহ আমাদেরকে বাঁচান মওলা। আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান মওলা। আল্লাহ যে জালেম 60,000 মানুষকে হত্যা করেছে রে মওলা, আল্লাহ এত বড় জালেমকে আর কতদিন ছাড় দিবেন মওলা। আল্লাহ এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মওলা। আল্লাহ এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মওলা। পুরো পৃথিবীর উম্মতে মুসলিমাকে আপনি বাঁচান, উম্মতে মুসলিমাকে বাঁচান। আল্লাহ পার্বত্য চট্টগ্রামের ভাই বোনদেরকে আপনি বাঁচান মওলা। আল্লাহ পার্বত্য চট্টগ্রামের ভাই বোনদেরকে আপনি বাঁচান মওলা। আল্লাহ এই অঞ্চলের মুসলমানদেরকে পুরা ইসলাম দিয়ে দেন মওলা। আল্লাহ এই অঞ্চলের সমস্ত মানুষগুলোকে মওলা হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দেন মওলা, হেদায়েত দিয়ে দেন। জিকিরওয়ালা বানান, ফিকিরওয়ালা বানান, জিকিরওয়ালা বানান, ফিকিরওয়ালা বানান। আল্লাহ এই জনপদের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান, এই জনপদের প্রতিটা ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানান, এই জনপদের প্রতিটা সন্তানকে কোরআনওয়ালা বানান, এই জনপদের প্রতিটা যুবককে নামাজি বানান। আল্লাহ এই জনপদের প্রতিটা মুরব্বীকে নামাজি বানান, সুস্থতার জীবন দিয়ে দেন। আল্লাহ এই পাহাড়ে মানুষগুলোকে আল্লাহ আপনি হেফাজত ফরমান, হেফাজতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেন মওলা। আল্লাহ আমরা আর জীবনে কখনো নামাজ ছাড়বো না। সকলে বলেন আল্লাহ, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি আর অল্প কয়টা দিন বাকি আছে। রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন মওলা। রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ যাকাত ফরজ হলে যাকাত আদায়ের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যতগুলো মানুষ হাত তুলেছি প্রত্যেককে বারবার হজ্জ মাবরুর নসিব করি। আল্লাহ অসুস্থদেরকে শিফা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন, পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর করে দেন। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ونعم النصير. اللهم إنا نعوذ بك من عذاب النار، ونعوذ بك من عذاب القبر، ونعوذ بك من فتنة المسيح الدجال، ونعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله، ونعوذ بك من الشر كله عاجله وآجله. আল্লাহ মাহফিলটা যতজন যতভাবে ইন্তজাম করেছেন সকলের হায়াতে দৌলতে আল্লাহ আমলে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা দূর দূর থেকে আছেন সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ যতজন হাত তুলেছি প্রত্যেকের হায়াতে দৌলতে আল্লাহ আমলে বরকত দিয়ে দেন। প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হেফাজত ফরমান, প্রত্যেকের বিবি বাচ্চাদেরকে হেফাজত ফরমান, প্রত্যেককে সহি সালামতে নিরাপদে বাড়ি বুঝিয়ে দেন, প্রত্যেককে হেফাজতের চাদর দিয়ে ঢেকে দেন মওলা। রব্বির হামহুমা كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদের আকাবেরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ হাটাজারের আকাবেরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ না খোলার হাটাজার যদি না হয়তো, জিরি যদি না হয়তো, পটিয়া যদি না হয়তো, এই জনপদের মানুষ একজনও মুসলমান থাকতো না। আল্লাহ আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বিশেষ করে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আমার বাবু নবীর রহমাতুল্লাহর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের সকল বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই জনপদে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে দেন মাওলা। মুসলমানদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে দেন মাওলা।
পূর্ণাঙ্গ আজাদি দিয়ে দেন মওলা, আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বানিয়ে আপনি আমাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে দেন মওলা। ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে হবে না, ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে হবে না। আল্লাহ ইসলামে জনপদে চিন্তা করে দেন মওলা। আল্লাহ আমরা তো পারি নাই, আসতেও পারি নাই মওলা। পার্বত্য চট্টগ্রামের মানুষগুলো বড় অসহায়, আপনি রহমের দ্বার খুলে দেন মওলা। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সকলে বলেন, সকলে বলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم